আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এই মুহূর্তে সমাজে নানান ধরনের অপরাধের মাত্রা এতটা প্রবণ হয়েছে যে আজকে আপন পিতা মেয়েকে ধর্ষণ করছে, সন্তান মাকে নামাজরত অবস্থায় দা দিয়ে কোপাচ্ছে, চাপাতি দিয়ে কোপাইয়া মাকে টুকরা টুকরা করে ধান খেতে নিয়ে ফালাই দিচ্ছে, পাশাপাশি আপন ভাই ভাইকে হত্যা করছে। আজকে ঠিক তেমনই একটা চাঞ্চল্যকর ঘটনা। তবে এই ঘটনাটা কেন একটু টুইস্ট আছে যে হত্যাকারী ভাইয়ের যে বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসছে সেটা বড়ই আশ্চর্যজনক এবং রহস্যজনক। তবে বড় কৌশলবাজ এই ভাই, তার এইসব কৌশলী বক্তব্যে আমার মনে হয় যে যারা বিচারিক প্রক্রিয়ার সাথে নিযুক্ত আছেন তাদের বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। ঘটনা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার আপনার কলারোয়া সম্ভবত উপজেলা খোলসি গ্রামের এই ঘটনা। আমাদের ওই গ্রামের একজন মৎস্যজীবী ভাই যিনি মাছের চাষ করেন, ওনার নাম হচ্ছে শাহিনুর রহমান। ওনার ব্যক্তিগত জীবনে স্ত্রী আছে সাবিনা খাতুন, ওনার এক ছেলে সিয়াম বাবু এবং এক কন্যা তাসনিম। আর তার একটা বেকার ছোট ভাই আছে যার নাম হচ্ছে রাহানুর রহমান সম্ভবত। এই রাহানুর রহমান ব্যক্তি জীবনে সে একজন বড়ই বেকার। এখন বড় ভাইয়ের যে মৎস্য ব্যবসা আছে সেইখানে অনেক মানুষ কাজ করে, বড় ভাইয়ের অবস্থা ভালো। তো ভালো থাকার কারণে বিভিন্ন সময়ে বেকার যে আছে হারামি বৈশা বৈশা ঘরে টেলিভিশন দেখে, আর ধরেন বিভিন্ন জায়গায় ডাক পড়ায়, এগুলোর কারণে বিভিন্ন সময় শাহিনুর রহমান বড় ভাই তাকে শাসন করেন। শাসন করার ফলে একদিন টেলিভিশন দেখার সময় সম্ভবত তার ভাবি তাকে বকাঝকা করেছিল যে কোনো কাজকর্ম নাই, সারাদিন বসে টেলিভিশন দেখোস। আর এইখান থেকেই তার ভিতরে টার্গেট হয়ে যায় যে ভাবিকে মার্ডার করতে হবে। এখন ভাবিকে মার্ডার করতে গেলে ভাই ঝামেলা, ভাইকেও মার্ডার করতে হবে। তার প্রথম চিন্তা ছিল দুইজনকে মার্ডার করবে। আর তার পরিকল্পনা মাফিক সে আপনার একটা চাপাতি নিয়ে এই সম্ভবত 17ই অক্টোবর যেই দিনের ঘটনা, ওই দিন রাতের বেলা আপনার ভাবিকে খাবারের সময় একটা কোমল পানীয় সম্ভবত কোলা বা পেপসি টেপসি যাই হোক, ওইটার সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে ভাবির কাছে আইনা ফার্ম ফট্টি দিয়া ভাবিরে খাওয়ায় যে ভাবি খাও। তো ভাবি সরল বিশ্বাসে দেবর দিছে, সে খাইয়া রেছে। খাওয়ার পরে ভাবি যখন গভীর ঘুমে অচেতন, প্রথমে সে রাতের বেলা আপনার তার ভাইয়ের রুমে ঢুকে ঢুকে ভাইকে গলার মধ্যে গামছা দিয়ে পেঁচাইয়া আলোপাতারি কোপায়, তারপর ভাইকে হত্যা করে। এই কথাগুলো আমার না, এগুলো সে আপনার সাতক্ষীরার যেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার বিলাস মণ্ডল, ওনার আদালতে গতকালকে 164 ধারায় নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। এই মুহূর্তে তাকে 10 দিনের রিমান্ড চাইছে, বাট সম্ভবত আদালত থেকে 5 দিনের রিমান্ড তার মঞ্জুর করা হয়েছে। মূল ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তো যাই হোক, রিমান্ডে তার যে মজার বক্তব্যটা ছিল সেটাও বলেনি, অনেকে পুরো ভিডিও দেখেন না, সেই কারণে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আদালতে ইভেন রিমান্ডে যে তুমি কেন হত্যা করছো, সে ওই কথাটা বলার পরে জোড়া দিছে যে তারা নাকি শয়তানে ভর করছিল, কেমন একটা অদৃশ্য শক্তি তার ভিতরে কাজ করছে, কয়েকদিন যাবৎ সে রাতে ঘুমাইতে পারে না, তার এরকম নানান যন্ত্রণা আছে। সেই যে বক্তব্যটা এখানে দিয়েছে, যেটাতে পুরো ভিডিওর কন্টেন্ট তৈরি হচ্ছে যে তার ভাবির সাথে যখন তার রাগ হয়েছে এরপর থেকে তার শরীরে প্রচুর গোস্সা কাজ করতেছে। আর গোস্সা কাজ করার ফলে শয়তান তার উপরে ভর করছে। ওই কয়েকদিন তার নিজের উপর কন্ট্রোল ছিল না, সে যা করছে শয়তান ভর করার কারণেই সে এগুলা করছে। এখানে আসলে তার কোনো দোষ নাই, শয়তানের ইশারায় শয়তানের নির্দেশে সে তার আপন বড় ভাই ভাবি সহ তার ভাতিজা ভাইস্তিকে সে হত্যা করছে। আর হত্যার বর্ণনা ওই যে বলছিলাম, ভাইকে হত্যার পরে ভাবির রুমে সে যায়। ভাবির রুমে আবার পাশে যেহেতু দুইটা ছোট বাচ্চা আছে, তারা ঠিক একই রুমে থাকে, সম্ভবত আলাদা খাটে। তো ভাবিকেও অচেতন অবস্থায় যেহেতু গভীর ঘুমের ওষুধ দিছে, তাকে ঘুমের ওষুধ খাওয়াইয়া সে অ্যালোপাতারি কোপায়। এখন মাকে যখন কোপাইতে নিছে, তিনি সজাগ হয়ে চিৎকার করছেন। রুমে থাকা তার যে ভাতিজা সিয়াম এবং ভাইস্তি তাসনিম, তারা জেগে যায়। এখন জেগে যাবার পরে যেহেতু চাচাকে দেখে ফেলে, তো তারা করে কি আপনার সে তার নিজেকে বাঁচানোর জন্য শয়তানের নির্দেশে সে তার এই ছোট মাসুম ভাতিজা এবং ভাইস্তিকেও হত্যা করে। যদিও এই হত্যা মামলায় আপনার তার সাথে আরও 3 জনকে আসামি করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। কারণ ঘটনার পরে এই বাদী, মামলার যে বাদী ছিল এটা হচ্ছে যে আমাদের যে সাবিনা খাতুন আছেন, এই শাহিনুর রহমানের স্ত্রী, তার মা ময়না খাতুন, তিনি আপনার কলারোয়া থানায় গিয়ে একটা মামলা করেন অজ্ঞাতনামা আসামিদের নামে। তো পরবর্তী সময় কলারোয়া পুলিশ বিষয়টাকে আপনার সিআইডির আন্ডারে দিয়ে দেয়। সিআইডি প্রথম থেকেই এই রাহানুর সহ তার যে সাঙ্গপাঙ্গ আছে, যাদের সাথে সে সবসময় মেলামেশা করে, এদেরকে নজরদারিতে রাখে। আর ওই নজরদারি থেকে এদের ফোন কনভারসেশন বা সব কিছু নজরদারিতে এসে আপনার প্রথমে রাহানুর রহমানকে অ্যারেস্ট করে, অ্যারেস্ট করার পরে বাকিদেরকে অ্যারেস্ট করে। আর ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই যে গামছা, তারপর হচ্ছে যে চাপাতি দিয়ে ভাইকে হত্যা করছে, সেই চাপাতি আপনার সেই স্থানীয় বাড়ির পাশে সম্ভবত কোনো পুকুর টুকুর আছে, সেই পুকুরে ফালাই দেয়।
পরবর্তী সময় পুলিশ আপনার সেই পুকুর থেকে এই চাপাতি উদ্ধার করেছে আর গামছা উদ্ধার করেছে। এই মুহূর্তে বাকি আসামিদের রিমান্ড সম্ভবত এখনও কি বলা হয় যে শুরু হয় নাই, বাট রাহানুরের রিমান্ড জারি আছে। সে 5 দিনের রিমান্ডে। তার বক্তব্য যে ভাই আমি তো করি নাই, আমারে শয়তান করাইছে, আমি আসলে জিন শয়তানের ভরের উপরে এই কাজগুলা করছি। এগুলা হচ্ছে কৌশলী বক্তব্য। এই ধরনের বক্তব্য দিয়া পার পাওয়ার লাইন নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও যে আইনের ধারায় নাই, কারণ আইনের মধ্যে কিন্তু এই ধরনের আলগা কথাবার্তার বেল নাই। কিন্তু আপনি দেখেন সমাজের ভিতরে আজকে যে জিঘাংসা মেন্টালিটি শুরু হয়েছে। আজকে দেখলাম যে আপন মায়েকে এক ছেলে 5 টুকরা কইরা, তাও সাধারণ বিষয় নিয়ে কথা কাটাকাটি। এর আগের দিন দেখছি নেশাগ্রস্ত সন্তান কি নিয়ে ঝামেলা লাগছে, মা নামাজ পড়তেছিল ভাই, নামাজের মধ্যে সেজদারত অবস্থায় সে পেছন দিক থেকে এসে কুড়াল দিয়া কোপাইয়া কোপাইয়া মাকে রক্তাক্ত করেছে, হত্যা করেছে। আমি খুব আশ্চর্য হই যে হঠাৎ করে এই জাতির মধ্যে আসলে কি হইল। আপনি দেখেন ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে ইসলামিক কন্টেন্ট, জ্ঞানী কথাবার্তা, মানে এগুলোর অভাব নাই। মা দিবস আসলে, বাবা দিবস আসলে আপনি দেখেন যে ভাই ফেসবুক ভাইসা যায়। কিন্তু এই দেশের হাজার হাজার মা বাবা এখনো বৃদ্ধাশ্রমে পড়ে আছে। প্রতিদিন টেলিভিশন মিডিয়াতে আসে এইসব খবর, মাকে নিয়ে বাড়ির বাইরে গরুর ঘরে ফালাই রাখছে, মুরগির খোয়ারের সাথে ফালাই রাখছে, ওই যে পুকুরের মাঝখানে কোনাতে নিয়ে একটা ঘর করে ফালাই রাখছে। তাহলে এই যে আইডিওলজি ফেসবুকে মা দিবস বাবা দিবসে আলগাজাই এই অ্যাক্টিভিটিসগুলা, এগুলার মর্ম আমি বুঝি না। আমি কখনো এগুলা করি না, কারণ আমি হচ্ছে মধ্যবিত্ত গরিব পরিবারের পোলা। আমার মারে আমি আই লাভ ইউ করতে শরম লাগে। আমার মনে হয় যে এখানে অনেকে আছেন আমরা কখনো আমাদের মায়েদেরকে বাবাদেরকে আই লাভ ইউ বলি না, শরম লাগে, কেমন কেমন জানি লাগে। বাট তার মানে এই না আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই না, বাট তার মানে এই না যে আমরা মা বাবাকে ভালোবাসি না। এখন সব কিছু শো আপের একটা যুগ আসছে। আপনি দেখেন কোনো দিবস আসলেই মানে একদম ফেসবুক অস্থির, ওইলান ভাই ঢুকাই জানা এইসব ভিডিও অডিও কন্টেন্টের জন্য বা পোস্টের জন্য, তাই না? এই ক্ষেত্রে মা বাবাদের দোষ আছে। অল্প বয়সে সন্তান যখন বিপথে যায়, অনেক ভাইরা আছেন, এই যে প্রবাসী ভাইরা আমাকে শুনছেন, বাংলাদেশে হয়তো আপনার ছেলে আছে, মেয়ে আছে, অল্প বয়সে ছেলেদেররা আপনারা দেখেছে হুন্ডা কিনা দিতেছেন, হাতে দামি মোবাইল দিচ্ছেন, নানান অপকর্ম শিখতেছে, পকেটে কাঁচা পয়সা দিচ্ছেন, নিজে বিদেশে বৈশা ঘন্টায় ঘন্টায় ওভার টাইম হিসাব করতেছেন। 10 বছরে একবার দেশে যাওয়ার সুযোগ হয় না, আকামা ভিসা ফ্লাইট টাকা টোকা চিন্তা কইরা। আপনারা আপনাদের অনেকেই আছেন যাদের নিজেদের ছেলেদেরকে অল্প বয়সে এই জিনিসগুলো দেওয়ার ফলে হচ্ছে কি, যখন সে বড় হচ্ছে সে টার্গেট চাচ্ছে, তার চাহিদা বাড়তেছে, আপনি তখন এটা দিতে চাচ্ছেন না। আপনি দেশে যাইয়া দেখতেছেন ছেলে বখাটে হয়ে গেছে, আপনি তাকে কন্ট্রোল করতে চাচ্ছেন। পরবর্তী সময় এগুলো আসে। অল্প বয়সে বিয়া করে লাইছে, দেখেন যাইয়া বিয়া করে ওই বউ লইয়া আপনার কামাই খাইয়া আপনার বউ মানে তার মা, তার সাথেই সে এই ধরনের কর্মকাণ্ড জড়িত হয়ে যাচ্ছে। এটা বড়ই ভয়ানক রূপ। বিশ্বাস করেন বাংলাদেশের ভেতরগত অবস্থা, বাহিরে ফিটফাট ফেসবুক দেখে আপনি ভাইবেন না দেশের ভিতরে এতটা ভালো অবস্থা চলে। একটা ধর্মীয় পোস্টে 1000 কোটি লাইক পড়তেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কজন পড়তেছে, জাকাত কজন দিচ্ছে, হজ কজন দিচ্ছে। এই শো আপের বদলে আপনি আমি আমাদের উচিত আমাদের নিজেদেরকে পরিবর্তন করা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা ওই হত্যাকারীর বিচার চাই। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।